৩-৪ হাজার টাকা দামের লেহেঙ্গা ঘরে বসেই বানিয়ে ফেললাম মাত্র ৮০০ টাকা। এটা দেখে কি কোনো বোঝার উপায় আছে? এত রিজনেবল প্রাইজের মধ্যে এটাকে আমি ঘরে বসে থেকেই মেক করে ফেলেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সিদরাতুল মুনতাহাজ স্টোরি। কি অবস্থা, কেমন আছেন সবাই? এর জন্য এক গাদা শপিং করার পরেও মনে হচ্ছিল নিজের হাতে যদি কোনো একটা কিছু বানিয়ে দিতে পারি তাহলে তো আরো বেশি ভালো হয়। তো যেই ভাবনা সেই কাজ, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা আমি মেক করে ফেললাম। ফার্স্টে আমি এখানে নেট কাপড় নিয়ে নিয়েছি। এই নেট কাপড় আমি 2 গজ নিয়েছি, কারণ আমার মেয়ের মেজারমেন্ট অনুযায়ী এখানে 2 গজ কাপড়ই লাগবে। ফলসের জন্য এখানে আমি বাটারফ্লাই কাপড়টা নিয়ে নিয়েছি 1.5 গজ। ফার্স্টে আমি ফলসের কাপড়টা কাটিং করে নেব। তো এটাকে 4 ভাঁজ করে তারপরে আমি কোনাকুনি ভাবে করে নিয়েছি। এভাবে করে এবারে আমি কোমরের মাপটা নিয়ে আমার মেয়ের লম্বার মাপ অনুযায়ী কেটে নিয়েছিলাম। ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে কাটলে কিন্তু সব দিকে এটা সমান হবে। তো এভাবে করে আমি মার্ক করে নিচ্ছি। তো এখানে আমার চক শেষ হয়ে গিয়েছিল, তাই কি আর করব, আমি কলম দিয়ে এটাকে সুন্দর করে একে কাটিং করে নিচ্ছিলাম। যেহেতু আমি আমার মেয়ের জন্য ড্রেসটা মেক করতেছিলাম, তো আমি খুঁজে খুঁজে সব থেকে ভালো এবং সফট কাপড় কিন্তু নিয়ে নিয়েছি, কারণ এখানে কমফোর্টেরও একটা বিষয় আছে। লেহেঙ্গাটা মূলত আমি 2টি লেয়ারে করব, তাই এখানে অর্ধেক অর্ধেক করে 2 পার্ট করব বলে সেই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। তো বাকিগুলো কাটিং আর দেখালাম না, এভাবে করে কেটে নিয়েছি। এরপরে আমি উপরের অংশের জন্য ফার্স্টে আমি ফলসের কাপড়টা কেটে নিচ্ছিলাম। যেহেতু আমার বাচ্চাটা একেবারেই শুকনা, তো ওর বডির মাপ অনুযায়ী এখানে আমি কাটিং করে নিচ্ছিলাম। আপনারা আপনাদের বাচ্চার বডির মাপ অনুযায়ী অবশ্যই এটা কাটিং করে নেবেন। মেয়ের জন্য অনেক শপিং করার পরও মেয়েকে কেন জানি মনে হচ্ছিল নিজের হাতে একটা লেহেঙ্গা বানিয়ে দিলে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়া আমার মেয়েকে আমি এরকম ধরনের ড্রেস আগে কখনো পরাইনি, কারণ সবসময় ভাবতাম যে ও কিসে কমফোর্ট ফিল করবে, সেই রকম ড্রেসগুলোই কিন্তু আমি ওকে পরাতাম। তো হঠাৎ করে মনে হচ্ছিল যে একটা লেহেঙ্গা বানিয়ে দিলে কিন্তু ভালোই লাগবে দেখতে। আর তাছাড়া এরকম কালারগুলো কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি মানায়। কিছু নেট কাপড় আছে সেগুলো কিন্তু অনেক শক্ত হয় এবং খসখসে হয়, এগুলো পরলে কিন্তু বাচ্চাদের একটা অস্বস্তিকর বোধ হয়। তো আমি কিন্তু অনেক খুঁজে খাজে তারপরে এই সফট নেটটা পেয়েছি। এটার প্রাইস একটু বেশি, তারপরেও মাশাআল্লাহ আমি তো আমার মন মতো পেয়েছি, সেটাই অনেক। দেখতেই তো পারলেন এখানে আমি 4 ভাঁজ কাপড় নিয়ে এটাতে 2টি বডির পার্ট কেটে নিয়েছি। সামনের অংশের গলাটা আমি গোল গলা দিব, তাই সেই অনুযায়ী কাটিং করে নিয়েছি। এবারে পেছনের অংশটাতে এখানে আমি বড় একটা বো লাগাবো, তো সেটার জন্য সেই মাপ অনুযায়ী এটাকে আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। বো কিংবা বাটারফ্লাই যেটাই বলে থাকুন না কেন, এই জিনিসটা বাচ্চাদের জামার পেছনে লাগালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। কথা বলতে বলতে বডির পিছনের অংশের গলার কিন্তু আমি সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। এবারে এটাকে একটু আমি নিচ থেকে রাউন্ড করে উঠিয়ে কেটে দিব। এভাবে করে কাটলে এটা আরো বেশি সুন্দর লাগে। এটা আরেকভাবেও কাটিং করা যায়, বাট আমি চাচ্ছিলাম যে এরকম ভাবেই থাকুক। এবারে আমি নেট কাপড়টা নিচে রেখে উপর অংশে বডির ইনারের কাপড়টা রেখে এটার মাপ অনুযায়ী আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। এতে করে এটা সব দিকে সমান হবে। অনেকে কিন্তু এই ইনারের কাপড়টা 2 ভাঁজ করে তারপরে উপর অংশে মাপটা রেখে তারপরে কাটিং করে। এভাবে কাটিং করলে কিন্তু এটা ভালো হয় না, কম বেশি হয়ে যায়। তো যেভাবে দেখালাম এভাবে করলে একদম পারফেক্ট হয়ে যাবে। বডির 2টা অংশই কিন্তু আমি একইভাবে কাটিং করে নিব। এটা আমি কিভাবে স্টিচিং করলাম এটার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে পার্ট 2তে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।